পশ্চিমবঙ্গে নতুন করে শুরু হলো গ্রামীণ পঞ্চায়েতের নিয়োগ। গ্রামীণ পঞ্চায়েতের বিভিন্ন পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হলো পঞ্চায়েতের তরফ থেকে এবং প্রত্যেকটি জেলাতে বিভিন্ন পদে পশ্চিমবঙ্গে বিরাট নিয়োগ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তোমরা যারা এখনও পর্যন্ত জানো না যে গ্রামীণ পঞ্চায়েতে 2025 সালে যে বিরাট বড় নিয়োগের বিজ্ঞপ্তিটা বার হয়েছে, এখনও পর্যন্ত তোমরা যারা জানো না, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি A to Z সমস্ত কিছু জানাতে চলেছি এই ভিডিওটার মাধ্যমে। কারণ এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে জানাতে চলেছি সেগুলো দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে। যেমন শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, যে গ্রামীণ পঞ্চায়েতে নিয়োগের জন্য যে আবেদন করবে, তো তোমার শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে এবং কি শিক্ষাগত যোগ্যতাতে তোমরা এখানে আবেদন করতে পারছো সে বিষয়ে তোমাদেরকে আমি A to Z গাইড করে দেবো। আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা অন্য কোনো ভিডিওটা দেখতে চাইবে না, কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে A to Z পুরো গাইড করে আমি তোমাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি। তারপর হচ্ছে বয়স সীমা। গ্রামীণ পঞ্চায়েতের যে নিয়োগটা বার হয়েছে, এখানে তোমাদের বয়স সীমা কতটা লাগবে, কত বয়স থেকে তোমরা 18 বছর থেকে মিনিমাম গভর্নমেন্টের জব সমস্ত কিছু অ্যাপ্লাই করা যায়। তো বয়স সীমা এখানে কত চেয়েছে গ্রামীণ পঞ্চায়েতে এবং কি পদের জন্য তোমরা আবেদন করতে পারছো এই গ্রামীণ পঞ্চায়েতে এবং কিভাবে সব কিছু আবেদন করবে সেটাও তোমাদেরকে আমি জানাবো যে কিভাবে তোমরা আবেদন করবে। এই ভিডিওটা শেষে আমি এটা তোমাদেরকে আমি জানাবো এই পয়েন্টটা, যে কিভাবে তোমরা এটা আবেদন করবে। কারণ আবেদনটা হচ্ছে মেন, কিভাবে তোমরা আবেদন করবে গ্রামীণ পঞ্চায়েতে এটাই হচ্ছে মেন। তো আবেদনের শেষ তারিখ কবে, আবেদনের শেষ তারিখও তোমাদেরকে বন্ধুরা আমি জানাবো। কারণ ইতিমধ্যে গ্রামীণ পঞ্চায়েতের বিভিন্ন পদে বিভিন্ন তারিখ জারি করা হয়েছে এবং লাস্ট ডেট সেগুলোর একদম প্রত্যেকটারই প্রায় একই বলা যেতে পারে। কিন্তু তোমাদেরকে আমি এখানে বলে দিই আবেদন মূল্য কি লাগবে সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানবো, এবং তোমরা মাসিক বেতন কত টাকা পাবে এবং কোন জেলা থেকে আবেদন করা যাবে। গ্রামীণ পঞ্চায়েতের এই যে নিয়োগটা রয়েছে তোমাদের জেলাতে কি আবেদন শুরু হয়েছে সেগুলো আমি জানিয়ে দেবো, এবং কোন পরীক্ষা হবে কি হবে না, এখানে যে তোমরা আবেদন করবে এর মাধ্যমে সিলেকশন প্রসেস কি থাকবে, কোনো পরীক্ষা দিতে হবে কি দিতে হবে না সেটা তোমাদেরকে আমি এখানে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এবং কিভাবে খুব সহজে তোমরা চাকরিটা পেয়ে যাবে সেটাও তোমাদেরকে এটা প্লাস পয়েন্ট বলতে পারো, ঠিক আছে। কিভাবে তোমরা খুব সহজে চাকরিটা পেয়ে যাবে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেব আজকের এই ভিডিওটার মাধ্যমে। সো প্রথমে তোমাদেরকে আমি বলে দিই যে গ্রামীণ পঞ্চায়েতে যে আবেদন চলছে, এই আবেদনের জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এই সমস্ত জেলাগুলোতে দেখো এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট অফ জবস, এখানে প্রত্যেকটা জেলার নাম দেওয়া রয়েছে। এই সমস্ত জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। দেখো প্রথমেই তোমাদেরকে আমি পেস্ট করেছি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে প্রত্যেকটা জেলার নাম, যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ জেলার নামগুলো দেখো লেখা রয়েছে যে কোন জেলা থেকে তোমরা পশ্চিমবঙ্গের এই জেলাগুলো থেকে হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তোমরা এখানে তোমাদের জেলার নামটা ভালো করে দেখে নাও যে তোমাদের জেলার নামটা এখানে আছে কিনা। যদি এখানে তোমাদের জেলার নাম থাকে তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ করে দেখতে পারো, ঠিক আছে। সো আজকের এই ভিডিওটাতে আমরা শুরু করতে চলেছি গ্রামীণ পঞ্চায়েতে নতুন নিয়োগ সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদেরকে আমরা জানাতে চলেছি। তার আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। কারণ আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে একটা বিরাট বড় সারপ্রাইজ। কারণ তোমাদের যারা সাবস্ক্রাইব করবে আমাদের এই চ্যানেলটা, তোমাদের প্রত্যেকের জন্য আমাদের এই চ্যানেলের তরফ থেকে থাকছে গিভওয়ে কন্টেস্ট। ওই গিভওয়ে কন্টেস্টের মাধ্যমে আমরা তোমাদেরকে কিছু ছোট উপহার গিফট করতে চলেছি। তার জন্য বলছি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গলের জবস যে আপডেটগুলো পাবে সেগুলো আমাদের এই চ্যানেলের তরফ থেকে তোমরা পেয়ে যাবে। চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলে দিই গ্রামীণ পঞ্চায়েতে এর আগেও একটা ভ্যাকান্সি বার হয়েছিল, যেখানে তোমাদেরকে বলা হয়েছিল গ্রামীণ পঞ্চায়েতে বিভিন্ন যে ওয়েবসাইটটা রয়েছে, প্রত্যেকের গ্রামীণ পঞ্চায়েতের যে ওয়েবসাইটগুলো রয়েছে জেলা ভিত্তিক, সেগুলোতে আবেদন প্রক্রিয়া তোমাদের রেজিস্ট্রেশন করতে, এবং গভর্নমেন্টের যে মেন ওয়েবসাইট রয়েছে গ্রামীণ পঞ্চায়েতের সেখানেও তোমাদেরকে বলা হয়েছিল যে রেজিস্ট্রেশন করে রাখতে। তো সেখানে পদের সংখ্যাও দেয়া ছিল, কোন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে সেই সমস্ত কিছু তখন লেখা ছিল। কিন্তু ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে গ্রামীণ পঞ্চায়েতে প্রত্যেকটা জেলা অনুযায়ী এই মুহূর্তে যে সমস্ত কাজগুলোতে লোক লাগছে সেগুলো হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, DEO,
ডিইও পদের জন্য প্রচুর ছেলেমেয়ে লাগবে, যেটা হচ্ছে গ্রামীণ পঞ্চায়েতের একটা বিরাট বড় রিক্রুটমেন্ট বলতে পারো 2025 সালে। কারণ ডিইও পদ যেটা, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদ। এই পদে চাকরি করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস। এই পদে চাকরি করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস। এবং তোমরা যদি এখানে এর সাথে যদি তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে এখানে খুবই ভালো হবে। কারণ এই যে ডিইও পদ, এটা বেসিক্যালি এক্সেল অথবা টাইপিংয়ের ওপর নির্ভর করে তোমাদেরকে এখানে নেওয়া হবে। কারণ কম্পিউটার সার্টিফিকেটটা এখানে খুবই গুরুত্বপূর্ণ লাভ করবে, কারণ কম্পিউটার না জানলে ডিইও পদের জন্য তোমরা আবেদন করতে পারবে না। ঠিক আছে, সো ফার্স্টে তোমাদেরকে এই কথাটা বলে দিলাম। এবার আমি জানতে যাচ্ছি যে শিক্ষাগত যোগ্যতা, পঞ্চায়েতের সমস্ত কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা লাগে 18 বছর থেকে 45 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ভালো করে শোনো, 18 থেকে 45 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদেরকে আমি বলে দিই শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, শিক্ষাগত যোগ্যতাটা যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে শিক্ষাগত যোগ্যতাতে, এবং মিনিমাম মাধ্যমিক পাস হলেই তোমরা শিক্ষাগত যোগ্যতাতে তোমরা মানে আবেদন করতে পারবে এখানে। আর বয়স সীমা তো তোমাদেরকে আমি বলেই দিলাম যে 18+ হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং কিভাবে আবেদন জানাবে, এটা হচ্ছে মেনলি পয়েন্ট, যে তোমরা কিভাবে আবেদন করবে। তো আবেদন করার জন্য যেটা করতে হবে তোমাদের, প্রত্যেক গ্রামীণ যে ওয়েবসাইটগুলো রয়েছে, গ্রামীণের যে ওয়েবসাইটগুলো রয়েছে প্রত্যেক জেলাতে, সেই সমস্ত ওয়েবসাইটগুলো তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। জাস্ট এই যা, ঠিক আছে, তোমাদের গ্রামের যে প্রত্যেকটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলো লক্ষ্য রাখতে হবে। এবং লক্ষ্য রাখলে তোমাদের যে সমস্ত ভ্যাকেন্সিগুলো তোমরা পাবে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোতে তোমরা কি করবে, জাস্ট সেখানে অ্যাপ্লাই করবে। এবং সেই সমস্ত অ্যাপ্লাই কিভাবে করবে পরবর্তীতে আমরা তোমাদেরকে আমি জানিয়ে দেবো এটা, ঠিক আছে। এখন জানাচ্ছি না, কারণ হচ্ছে কিভাবে আবেদন করবে এই প্রসেসটা নিয়ে একটু ডাউট রয়েছে, প্রত্যেকের তোমাদের ডাউট রয়েছে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো আমার। তো অবশ্যই তোমাদেরকে আমি বলে দিই, এটার জন্য আমরা একদম একদম পুরো তৈরি হয়ে তোমাদেরকে আমরা ভিডিওটা জানাবো যে কিভাবে আবেদন করতে হবে। এবং তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ভাইজ, মানে এটা আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ভাইজ তোমাদেরকে আমরা জানাতে চলেছি, ঠিক আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে গভর্নমেন্টের ওয়েবসাইটগুলো রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এটা জানাতে চলেছি যে, তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে পঞ্চায়েতে, সেই সমস্ত ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, কী কী পদ রয়েছে এবং কী কী পদের জন্য তোমরা আবেদন করবে। সো কিভাবে আবেদন করবে এটা তোমাদেরকে আমি ফার্স্টেই জানিয়ে দিলাম। এবার হচ্ছে আবেদনের শেষ তারিখ। আবেদনের শেষ তারিখ তোমাদের এখনও পর্যন্ত ক্লিয়ার ওয়েবসাইট গভর্নমেন্ট থেকে জানানো হয়নি, ঠিক আছে, আবেদনের শেষ তারিখ। তো কিছু পোস্ট বেরিয়েছে যেখানে তোমাদেরকে আমি ফার্স্টেই বললাম ডিইও অপারেটর মানে ডাটা এন্ট্রি অপারেটর পদে সমস্ত গ্রামীণ পঞ্চায়েতে পোস্টটা বেরিয়ে গেছে। তো এটার জন্য আবেদনের শেষ তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করেনি। যখনই আবেদনের শেষ তারিখ এবং আবেদন প্রক্রিয়া যখনই স্টার্ট হবে তখনই আমরা তোমাকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাদের কি কি মানে ডকুমেন্টস লাগবে সেগুলো তোমরা জেনে নিয়েছো অলরেডি, এবং তোমাদের আবেদনের মূল্য কি থাকতে চলেছে এটার জন্য। তো সব কিছু সমস্ত চাকরির জন্য তোমাদেরকে আগে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য আমার এই ভিডিওটা বানানো, ঠিক আছে। তো তোমরা এই গ্রামীণ পঞ্চায়েতের জন্য তৈরি হবে আগে থেকে, সেই কারণেই আমি তোমাদেরকে আগে থেকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আবেদন মূল্য যেটা করা হচ্ছে, ন্যূনতম এখানে যে চার্জটা নেওয়া হতে পারে হয়তো 100 টাকা পর্যন্ত নেওয়া হতে পারে, মানে 100 টাকা তোমাদের এখানে নেওয়া হতে পারে আবেদন ফ্রি। এবং একটা জিনিসও বলা হচ্ছে যে এখানে আবেদন ফ্রিতে কোনো টাকা লাগবে না, এটাও বলা হচ্ছে। যদি তোমাদের আবেদন ফিস লাগে এই যে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য, তাহলে তোমাদের এখানে 100 টাকা দিতে হতে পারে, অথবা তোমরা এখানে বিনামূল্যেও আবেদন করতে পারো। এটা এখন ক্লিয়ার না, এটা ক্লিয়ার হলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এবং মাসিক বেতন এটা কত পাবে, মাসিক বেতন তোমরা এখানে জেনে রাখো যে 20,000 টাকার উপরে তোমরা এখানে স্যালারি পাবে। এবং তোমাদের নিজের নিজের এলাকাতে তোমাদের এটা কাজটা হবে, মানে তোমাদের গ্রামের নিজের নিজের এলাকাতে তোমরা এই কাজটা করতে পারবে, ঠিক আছে। তার জন্য এটা তোমাদের যেহেতু এলাকাতে হবে, তো প্রথম স্টার্টিং স্যালারি তোমাদের 20,000 টাকা মতো হতে পারে। এবং তোমাদের কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে, কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে আমি ফার্স্টেই জানিয়ে দিয়েছি। এবং কোন কোন পরীক্ষা হবে কি না হবে না, এটার জন্য তোমাদেরকে আমি বলে দিই, ডাটা এন্ট্রি অপারেটরের জন্য ইতিমধ্যে যেটা পাবলিশ করা হয়েছে যে কোনো পরীক্ষা দিতে হবে না তোমাদের, জাস্ট তোমাদেরকে একটা টাইপিং টেস্ট দিতে হবে, যেটা তোমাদেরকে ডাকা হবে।
এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে আর ইন্টারভিউ নেওয়া হবে। এই 3টে পদের মাধ্যমে তোমাদেরকে মানে ধাপের মাধ্যমে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে এবং উইদাউট মানে রিটেন এক্সাম মানে কোনো লিখিত পরীক্ষা তোমাদের এখানে হবে না। এবং তোমরা কিভাবে খুব সহজে এই চাকরিগুলো পাবে তার জন্য তোমাদেরকে একটা স্পেশাল একটা স্টেপ দিচ্ছি, যেটা হচ্ছে তোমরা যদি এই সমস্ত গ্রামীণ পঞ্চায়েত বলো সমস্ত সরকারি চাকরিগুলো করতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ আমরা তোমাদেরকে এরকম কিভাবে খুব সহজে চাকরি পাবে এই নিয়ে একটা ফুল ডিটেলসে আমরা কিছুদিনের মধ্যে আমরা ভিডিও বানাতে চলেছি, সেখানে তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করে জানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলের এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, তোমাদেরকে এই ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো দিতে চলেছিলাম সেটা হচ্ছে গ্রামীণ পঞ্চায়েতের নিয়োগ আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে, এটাই তোমাদেরকে জানানো ছিল, ঠিক আছে। এবং কিভাবে তোমরা তৈরি হবে সেটার জন্য আমরা নেক্সট ভিডিওতে এবং কি কি পদ থাকবে সব কিছু আমরা জানাবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং this video.